নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ ভগবদ্গীতা নিয়ে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দেন তা শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং আমাদের দৈনন্দিন জীবন, কর্ম ও সংসারের জন্যও প্রযোজ্য। কর্ম কি? সংসার কি? আমরা কেন কাজ করি? কাজের ফল নিয়ে কেন দুঃখ পাই? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে গীতার মধ্যেই। চলুন শুরু করি। গীতার শিক্ষা শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সত্য শিক্ষা দেন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কর্ম ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, কিন্তু কর্মের ফলের প্রতি আসক্তি মানুষকে সংসারের বন্ধনে আবদ্ধ করে। গীতায় বলা হয়েছে, কর্মণ্যে বোধিকার আস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। আমরা সাধারণত কাজ করি ফলের আশায়, ভালো রেজাল্ট, ভালো চাকরি, টাকা, সম্মান ইত্যাদি। কিন্তু যখন ফল আশা অনুযায়ী হয় না, তখন দুঃখ পাই। গীতা শেখায়, কর্ম করো নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। সংসার মানে শুধু পরিবার নয়, সংসার মানে জন্ম মৃত্যুর চক্র, মোহ, আসক্তি, কামনা বাসনা। যখন আমরা আমার ও আমি ভাবনায় আবদ্ধ হই, তখনই সংসারের বন্ধনে জড়িয়ে পড়ি। সংসারের তিনটি প্রধান বন্ধন: কাম, ক্রোধ, লোভ। গীতায় এগুলোকে আত্মার শত্রু বলা হয়েছে। গীতায় তিনটি প্রধান পথ বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। এর মধ্যে কর্মযোগ সবচেয়ে সহজ ও বাস্তব জীবনের জন্য উপযোগী। নিজের কর্তব্য পালন করা, স্বার্থ ছাড়া কাজ করা, ঈশ্বরকে উদ্দেশ্য করে কর্ম করা। যদি আমরা নিজের কাজকে পূজা মনে করে করি, তবে সেই কাজই মুক্তির পথ হয়ে ওঠে। নিজের কর্তব্য পালন করা, স্বার্থ ছাড়া কাজ করা, ঈশ্বরকে উদ্দেশ্য করে কর্ম করা। যদি আমরা নিজের কাজকে পূজা মনে করে করি, তবে সেই কাজই মুক্তির পথ হয়ে ওঠে। অনেকে মনে করেন সংসার ত্যাগ করলেই মুক্তি, কিন্তু গীতা বলে, সংসার ছেড়ে পালানো নয়, সংসারের মধ্যেই থেকে আসক্তিহীন হওয়াই আসল জ্ঞান। একজন গৃহস্থ মানুষও মুক্তি পেতে পারে যদি সে সততার সাথে কাজ করে, ফলের আসক্তি ত্যাগ করে, অহংকার ত্যাগ করে। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে গীতার শিক্ষা জীবনে প্রয়োগ করব? ছাত্রদের জন্য পরীক্ষার ফল নয়, পড়াশোনায় মন দাও। চাকরিজীবীদের জন্য প্রমোশনের চিন্তা নয়, দায়িত্ব ঠিকভাবে পালন করো। গৃহস্থদের জন্য পরিবারকে ভালোবাসো, কিন্তু অতিরিক্ত আসক্ত হও না। গীতার মূল শিক্ষা হল, আত্মা অমর, শরীর নশ্বর, কর্মই মানুষের ধর্ম। যখন আমরা বুঝতে পারি আমরা শুধু শরীর নই, তখন সংসারের দুঃখ আমাদের কম স্পর্শ করে। বন্ধুরা, ভগবদ্গীতা আমাদের শেখায়, কাজ করো, কিন্তু ফলের জন্য ব্যাকুল হয়ো না। সংসারে থেকেও সংসারের ঊর্ধ্বে উঠতে শেখো। নিজের কর্তব্যই তোমার ধর্ম। যদি এই শিক্ষাগুলো আমরা জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে জীবনের অনেক দুঃখ, ভয় ও হতাশা দূর হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্ট করে জানাও তোমরা গীতার কোন অধ্যায় নিয়ে পরের ভিডিও চাও। ধন্যবাদ। হরে কৃষ্ণ।